নমস্কার, কেমন আছেন সবাই? আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা ডিঙি নৌকায় করে জঙ্গলের ভিতরে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা একটা টোটোতে করে কোথায় কোথায় গেলাম। এই যে দেখুন, এগুলো হলো মাছ ধরা ট্রলার। আর ওই যে দূরে দেখুন হরিণ কিছু একটা খাচ্ছে একদম বেড়ার গায়ে। ভালো করে লক্ষ্য করুন, আসলে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো বলে ভিডিওটা ঠিক আসেনি, আবছা এসছে, তবুও বোঝা যাচ্ছে দেখুন হরিণ হাঁটছে। আর ওখানে প্রচুর বাঁদরও ছিল ওই হরিণের ওখানে। আমি এই ফার্স্ট টাইম জঙ্গলে এর ভিতরে হরিণ হাঁটতে দেখলাম। মানে এর আগে কখনো হরিণ দেখেছি, চিড়িয়াখানায় দেখেছি, এইভাবে সুন্দরবনের জঙ্গলে কখনো হরিণ দেখিনি। চলুন, হরিণ দেখতে দেখতে আমরা চলে এসেছি বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের কাছে। এই যে দেখছেন, এটা হলো আমাদের ইন্ডিয়ার সুন্দরবন, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো বাংলাদেশের সুন্দরবন। একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, ওই জন্য বর্ডারের কাছাকাছি আমরা আর যেতে পারিনি, দূর থেকেই দেখেছিলাম। আর একটু এগিয়ে গেলেই সামনেই ইন্ডিয়া বাংলাদেশের একটা বর্ডার আছে। ওই যে দূরে যে সুন্দরবনটা দেখলাম, ওখানে আমরা বাঘের ডাক শুনতে পেয়েছিলাম। চলুন, জঙ্গল দেখতে দেখতে বাড়ি চলে এসেছি। এবার মাছ ধরার পালা রাত্রে খাওয়ার জন্য। এই যে দেখুন কত বাগদা, চিংড়ি, তারপরে দেশি যে চিংড়ি সব হয় না, ওগুলো, তেলাপিয়া মাছ, কাঁকড়া সব ধরা হলো। ধরে রাত্রে খাওয়ার জন্য দেখুন প্রচুর মাছ ধরেছিল। এটা হচ্ছিল আমার ননদের বাড়ি। আমরা আমার ননদের বাড়ি গেছিলাম। ওদের বাড়ি হলো শামশেরনগর। এটা হলো সুন্দরবনের 0 পয়েন্ট, একদম শেষ প্রান্তে অবস্থিত এটা। ওদের বড় মাছের ভেড়ি আছে, সেখান থেকেই মাছ ধরছিল, ধরে রাত্রে খাওয়া হবে, তাই অনেক মাছ হয়েছিল। বাগদা চিংড়ি, বেশিরভাগ বাগদা চিংড়ি আর তেলাপিয়া ছিল। রাত্রে তো মাছ ঠিকঠাক পড়ছিল না, তো বেশিরভাগ চিংড়ি মাছটাই পড়ছিল। অনেক রকম মাছ আছে ওদের ওই ঘেরিতে। চলুন, এবার মাছ ধরা শেষ, রাত্রের খাওয়া দাওয়া, রান্না করে খাওয়া দাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কত মাছ ধরেছিলাম।